নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সত্রা এই মুহূর্তে। তবে শহরের রাস্তায় আবার কিন্তু চাকরি প্রার্থীরা এবার যারা পুলিশের নিয়োগের জন্য যারা চাকরি দাবি করছেন তারা কিন্তু রাস্তায়, এবং তাদের দাবিটা কিন্তু এবারে একেবারে অন্যরকম। তারা যেটা বলছেন যে তাদের দাবি যেটা যে পুলিশের চাকরিতে 27 বছর বয়স ছিল ঊর্ধ্বসীমা, কিন্তু সেই জায়গাতে পুলিশের চাকরিতে তারা চাইছে 30 বছর করতে হবে ঊর্ধ্বসীমা। কারণ কোভিডের সময় কিন্তু সেইভাবে নিয়োগ হয়নি, পরীক্ষা হয়নি, বয়স পিছিয়ে গেছে। তার জন্যই কিন্তু আজকে প্রত্যেকে রাস্তায় নেমেছে। আমি দেখাচ্ছি প্রত্যেককে যে তারা এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় নেমেছে, এবং রাস্তায় নেমে তারা কিন্তু প্রত্যেকেই হাঁটছে। দেখতে পাচ্ছেন যে শিয়ালদা থেকে এই মুহূর্তে তারা রানী রাসমণি পর্যন্ত যাবে, এবং যাওয়ার জন্য কিন্তু তারা রাস্তায় হাঁটছেন, এবং তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। আমরা বলছি, আপনাদের দাবি কি? আমাদের যে দাবি, অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে সমস্ত শূন্যপদ আছে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, এবং বয়সের ঊর্ধ্বসীমায় যে 27 বছর হচ্ছে সেটা বাড়িয়ে 30 বছর করতে হবে। এছাড়াও মহিলা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 160 সেন্টিমিটার থেকে কমিয়ে 157 সেন্টিমিটার করতে হবে। এবং সব থেকে বড় যে দাবি সে হচ্ছে প্রত্যেকটা প্যানেলের সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে, যাতে করে নন জয়নিং সিটের ক্ষেত্রে ওই ওয়েটিং লিস্ট থেকে রিক্রুট করা যায়। এই আমাদের দাবি। আর একটাই দাবি, স্বচ্ছতার ভিত্তিতে যাতে নিয়োগ হয়, মেধাবীরা যারা যোগ্যরা তারা চাকরি পায়, এটাই আমাদের দাবি। স্বচ্ছতার ভিত্তিতে বলছেন কেন? আমরা দেখেছি এ রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এসএসসি বলুন, পিএসসি বলুন, কখনো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, কখনো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চাকরি চুরির টাকা পাওয়া গেছে, এবং তাদের যে ঘনিষ্ঠ তাদেরও বাড়ি থেকে একই রকম ভাবে টাকা পাওয়া গেছে, এবং তারা প্রত্যেকেই এখন হাজত বাস করছে। তাই আমরা শঙ্কিত যে আমাদের হকের চাকরিটা এই রাজ্যের সরকার অন্য কাউকে মোটা টাকার বিনিময়ে যাতে বিক্রি না করে দেয়, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। অর্থাৎ আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে গলায় কিন্তু প্ল্যাকার্ড ঝুলিয়েছেন। এক এক করে দেখাচ্ছি আমি যে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগে মহিলার উচ্চতা 160 সেন্টিমিটার থেকে কমিয়ে 157 সেন্টিমিটার করতে হবে। বলছি, এই যে উচ্চতা কমাতে হবে, এই দাবি আপনাদের? হ্যাঁ স্যার। কেন স্যার, আমাদের ভারতবর্ষে এমন যে কটি রাজ্য, যে প্রত্যেকটি রাজ্যে মেয়েদের উচ্চতা কম, পাশাপাশি সেন্ট্রালের যে ফোর্স আছে সেখানেও মেয়েদের উচ্চতা কম, একমাত্র আমাদের রাজ্যে 160। সেটা কেন? আমাদের দাবি, আমাদের হাইট কমাতে হবে। একজন মহিলা 157 সেন্টিমিটার উচ্চতার মহিলা যেখানে বর্ডারে বুক চিতিয়ে অন্য দেশের বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারছে, সেখানে আমরা কেন পারবো না পশ্চিমবঙ্গে পুলিশে যোগ দিতে? আমাদের হাইট 157 সেন্টিমিটার করতে হবে। তাহলে কি মেয়েদের পুলিশের চাকরিতে যোগ দেওয়ার সমস্যা তৈরি হচ্ছে বলছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। আজ অনেক মেয়েকে মাঠে হাইটে বাদ দেওয়া হয়। এজন্য লেডি কনস্টেবলের মেন পরীক্ষা 10 দিন আগে 149 জনের সেকেন্ড লিস্ট বার করা হয় তাদেরকে মাঠে রান করবার জন্য। কেন এটা হবে? আমরা সামান্য পয়েন্ট হাইটের জন্য বাদ গেছি, পয়েন্টের জন্য, 0.2, আমি 0.2 এর জন্য বাদ গেছি। 160 উপরেই আছে, ওখানে ভুলভাল মেজারমেন্ট হয়, আমাদের প্রমাণ আছে তার কাছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখছি যে শহরের রাস্তায় রীতিমতো শহরের রাস্তায় আমরা দেখছি তারা কিন্তু প্রত্যেকেই আসছেন, এবং মিছিল দেখুন, আমার পেছনে দেখুন মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। আর এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে একেবারে সামনের দিকে, কারণ যারা পুলিশের চাকরির জন্য খাটছেন, যারা পুলিশের চাকরির জন্য আসছেন, বিশেষ করে যারা মহিলা, তারা যেটা দাবি করছেন 160 সেন্টিমিটার মহিলাদের উচ্চতা হওয়া উচিত। সেখানে কিন্তু দেখা গেছে যে আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে মহিলাদের উচ্চতা অনেকটা কম। তার জন্য তারা দাবি করছেন যে 157 সেন্টিমিটার করতে হবে, তাহলে অনেক মেয়ে তারা কিন্তু সুযোগ পেতে পারে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে শহরের রাস্তা একেবারে আপনারা দেখছেন যে শিয়ালদা থেকে এই মুহূর্তে মিছিল কিন্তু নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে দিয়ে মিছিল এই মুহূর্তে সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ মিছিলে প্রচুর পরিমাণে পুলিশও পর্যন্ত রাখা হয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এক এক করে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু লম্বা লাইন দিয়ে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে দিয়ে এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু
দেখুন এক এক করে বুকে প্রত্যেকের প্লাকার্ড রয়েছে, সেই প্লাকার্ড গুলো ঝুলিয়ে নিয়ে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং এবং মধ্যে দেখতে পাচ্ছেন যে তারা প্রতিবাদ কিভাবে করছে, অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকের প্রতিবাদে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু যারা হোম পুলিশের চাকরি করবেন। আপনি কি পুলিশের চাকরিতে বসেছিলেন? হ্যাঁ, আমি এটা হচ্ছে কমিয়ে আছি। আমি হচ্ছে কি আন্দোলন চাইছি যে আমাদের দ্রুত গতিতে নিয়োগ করা হয়, ঠিক আছে? 2020 পরে এখনো পর্যন্ত 3 জনের কোনো এখন আমাদের হচ্ছে রিক্রুট করা হয়নি। তার জন্য আমরা দ্রুত আমরা গতিতে আমরা টিকিট রিক্রুট করতে চাইছি। অর্থাৎ প্রত্যেকটি মেয়ে এই মুহূর্তে কিন্তু রাস্তায় নেমেছেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের হাইটটা 160 থেকে 156 করা হোক, যেখানে সেন্ট্রালের হাইট হচ্ছে সিআরপিএফ সেন্ট্রালের যে সমস্ত পদগুলো আছে সেখানে হাইট আছে 157, আমাদের রাজ্যে কেন 160? আমরা কেন বঞ্চিত হব? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি খুবই হৃদয়বান মানুষ, উনি হয়তো আমাদের কথা অবশ্যই শুনবেন, এই আশাই রাখছি। যদি এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন যে শহরের রাস্তা কিন্তু রীতিমতো উত্তাল হয়ে উঠেছে এবং শহরের রাস্তা দিয়ে এক এক করে হেঁটে চলে যায় সামনের দিকে তাদের প্রতিবাদ। যে যেভাবে পুলিশের চাকরিতেও এর আগে পর্যন্ত নিয়োগে দুর্নীতির কথা হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে, সেই নিয়োগের দুর্নীতি থেকেও তারা কিন্তু চাইছেন রেহাই পেতে এবং তারা চাইছেন চাকরি পেতে।